এই যে শাবাবের আব্বুর বলছি যে শাবাবের আব্বু একটা কাঁঠাল আইনো তা বড় দেখে খাইতে মন চাইতেছে। আর শাবাবের আব্বু আর দেরি করছে না, দেখেন কত বড় একটা কাঁঠাল আনছে। এটা কি টাইম লাগছে কেমন কইতে লইয়া, দেখেন কত বড় কাঁঠালটা আনছে। এই যে এটার দাম কত হইছে শাবাবের আব্বু? সত্যি কব না মিছা? সত্যি রাখো, মিথ্যাটা পরে কও। 150 টাকা। 150 টাকা তো পুরো কাঁঠাল? এত কাঁঠাল বেড়াতে রাস্তা বেস্তার না কি করবো, বেড়াতে পড়ে গেছে কাঁঠাল নিয়ে। এখন তো রাইতের বেলা বাজতেছে মনে 12টা সময়, রাইতের 12টার সময় দেখেন কত বড় কাঁঠাল আনছে 150 টাকা। এর জন্য খালি পালি বৃষ্টির পানি কোষ কোষ সাইবা আমার মোরাটা দাও তো বয়ে লই। কাঁঠাল যে এখন খামু না, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই দিন একটা আনছিল কিন্তু কেমন যে লেট কন্যা ছিল, আজকেরটা মনে হইয়া ঠিক না জানি না এখন কাটতে লই আই। এত বড় আল্লাহ জানে এটা কি হয়। এই মাত্র শাবাবের আব্বু আইছে অফিসে, আর কত বড় একটা কাঁঠাল লয়ে আইছে। আমি কইছিলাম যে শাবাবের আব্বু বড় একটা কাঁঠাল এনো। এটা কিন্তু ক্যামেরাতে মনে শুরু হইতেছে যে এটা কিন্তু অনেক বড় কাঁঠালটা। 150 টাকা হইলে মনে সস্তা হয়েছে আমার তো লাগে। সাবিয়া শুরু 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 সাবিয়া যে বইছে কাঁঠাল খাইবো না, কাঁঠাল শক্ত না বিড়ালের মতো বইছে। শক্ত কাঁঠালে তো বড় বড় কুসুব কসকসা হইব, আর কসকসা না হইলে কাঁঠাল ভাল লাগে খাইতে। না না এখন খাইতে না, তুই খাইলা নাইলে খাইবা। এই যে ইয়া গুলাইছে খাইবা গুলগুস, খাও একটু খাও, কোনো তো না তুই খাইলা খাইতো না। ঠান্ডা পানি দিয়ে লেছে, ঠান্ডা পানি দিয়ে গুলা গুলা সবাই দেখায় সারাক্ষণ। হ্যাঁ উনি দেখছেন নি, এই যে দেখেন কি সুন্দর করে চুলটা বাইন্দা দিছে সাইবায়। এটা কে সাইবার বাইয়া রাখে কি গো? দেখে কি হলো বেটা কইছিল কালকে কাটতে কাটতে। আল্লাহ তাহলে আজকে কাটতেছে কি কাঁচা রয়েছে নাকি? বেটা কইছিল কালকে কাটলে একটু নরম হয়ে যাবে, তাহলে আজকে কেটে না। আই খাই খাই খাই, নষ্ট করো না নষ্ট করো না। একবার বেশি কাঁচা নাকি? মিষ্টি আছে কসকসা একবার কাঁচা কিন্তু না এটাই মজা। আজকেই কাটো আজকেই কাটো, উঁচু একটু গেছে তো যাইস না। সেই মজা একবার মনে হয় শশা মিষ্টি আর কসকসা একদম সুন্দর করে কাটো না। কেমনে করতেছে? কেমনে কাটবেন? শক্ত না? শক্ত হইলে তো মজা, কি সুন্দর কসকসা একবারে কাঁঠালটা আমার একদম প্রিয় কাঁঠাল হয়েছে এটা, বুঝছেনি? এই কাঁঠাল পছন্দ করতো গো আমার নানি। আহারে আজকে যদি আমার নানি থাকতো তোমার প্রেমে পড়ে গেল গেলে গো শাবাবের আব্বু, জানো নি তোমার প্রেমে পড়ে গেল গেলে, কারণ হিলার পছন্দের কাঁঠাল আনছো। খালি কইতো যে কসকসা কাঁঠাল নানার লগে খালি শিখলাই তো দেখতাম, কইতো যে একবারে কসকসা দিয়ে কে আনবেন কাঁঠালটা, লেটকা কাঁঠাল একবার দেখতেছে না নানিয়ে, বুঝছেনি? আর আমি ফেসে পড়ে গেলাম বলে আমার নানি তোমার প্রেমে বললি আর আমি বিয়ে জালে বললাম বলে। আহারে ইস, তারপরেও দেখতাম যে আরেকজনে প্রেমে পড়ছে আমার জামাই। এত মজা কার তুমি বাঙ্গটা তুমি খাওয়া শুরু করছো, আমার তো খাইতে ইচ্ছে করতেছে। অনেক মিষ্টি কিন্তু একদম কসকসা নারকেলের মতো, জোরে ফাটতেছে না, হাত পা ভেঙে লাইতেছে। আল্লাহ আরেকজনে দেখ কেমনে আসে, মুখে হাত দিয়ে আসতেছে সব কোষ কাটতে শক্ত যে এটা মানে আরো 2 দিন পরে গিয়ে ভাঙার দরকার ছিল, কিন্তু এত মজা কে আমি যে একটু খাইছি আমার তো ভালো লাগছে। হ্যাঁ না অনেক মজা কসকসা, এই যে এই যে এই যে একবার মিষ্টি দিকে ভালো লাগতেছে, আরো কসকসা মিষ্টি শশার মতো। একবার তো খাইলাম ওই কাঁঠাল আজকে যা করছে কোথায়। সেই মজা। প্লেট আনা সেবা প্লেটে লই তো
যে কত সুন্দর সুন্দর কোষ, একদম কসকসা কোষ। যারা এই কাঁঠালটা পছন্দ করে, কসকসা কাঁঠালটা, হেরা ঠিকই মন চাইবো খাইতে, এত সুন্দর কাঁঠাল। আর যারা লেটকা মেটকা পছন্দ করে, এরা আবার কেউ যে আল্লাহ এটা কি কাঁঠাল হইলো, একদম শশার মতন। আমার সেই পছন্দ সেটা, এটা আমার ভাগ্যে ছিল। আমি মনে মনে করতেছি যে এবার একটা মজার কাঁঠাল খাইতে পারতাম। বুঝলে আমার বাচ্চা কাচ্চারাও কিন্তু খাইতেছে, রান্না করে ঢুকিয়ে গেছে, বুঝে দেখাইতাম না। কারণ হচ্ছে জানেন নে, আমার ছেলে বাচ্চা লঙ্গি পড়ছে, সামনে আইতো না, লঙ্গি পড়ছে দিকে সামনে আইতো না, রান্না করে নিয়ে নিয়ে খাইতেছে। যে মিষ্টি কি বিসি কু বিসি তুই দেখতেছি না, বিসি মিশি খাই লাইতেছি নি, হুশ নাই, একবার বেহুশ। এত সুন্দর কাঁঠাল জীবনও খাই নাই, করিস না। হ্যাঁ ফরক খাই আসলে গুসাম বেশিও শুরু ওই বড় না। ঠিক আছে তাহলে আপু ভাইরা কাঁঠালটা খাই মনোযোগ দিয়ে, আর যার খাইতে ইচ্ছা করে তাড়াতাড়ি আয় ফেরেন দৌড়ে। এখন কিন্তু রাতের 12টা বাজে, 1টা বাজলে আর পাইতেন না, খাওয়া শেষ। কারণ এই কাঁঠাল মনে হয় যে একলাই খাইলে এত মজার কাঁঠাল লিয়েছে আমার জামাই খান। আর এখন খাইয়া কাঁঠালটা খাইয়া একদম করে এলাম খান খান, দেরি করতাম না। ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এটা কোনো কথা হইলো শুক্রবারের দিন এই অবস্থা হইলো হইব? হ্যাঁ শাহবাবের আব্বু, শুক্রবার আজকে, এখন বাজদাছে হয়েছে কয়টা, 11টা বাজদাছে সকাল। খামু না, খিদা লাগছে। এটা কোনো কথা নাকি? এই যে ডাল রান্না করে লই আসছি, মুসুরের ডাল, মুসুরের ডাল রান্না করছি। এদিকে বড়া ভাজি, মুসুরের ডালের বড়া ভাজি, মুসুর ডালের বড়া দিয়ে একদম মুসুরের ডাল দিয়ে খামু, শুকনা মরিচ ডলিয়া চাবিয়া খাইতেছে বড়া দিয়া। বড়াটা ভাঙতে পারতেছে না। এই যে সকালবেলার খাবার, গরম গরম ভাত রাঁধছি এক হাঁড়ি, আর কাঁঠালের বিচি দিয়া, ইলিশ শুটকি দিয়া, আলু কুচি দিয়া, কচি কচি ডাটা দিয়া ভর্তা লাগা দিছি, একদম পুরা পুরা কইরা দেখেন। এই যে এত সুন্দর গ্রান বার হইছে ইলিশ শুটকি দিয়া ভর্তা লাগাটা, সেই লাগে কচি ডাটা দিয়া। আর সাথে যদি দেই কাঁঠালের বিচি আর আলু। আর এদিকে কালকে কাঁঠালের বিচি দিয়া গরুর মাংস রান্না করছিলাম, একদম পুরা পুরা করে রাখছি। পোলায় খালি শিখলে রে, খা না বেড়া, মায় থাক তুই দুখাবি। আর এদিক দিয়ে দেখেন, আহা হা 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 হা, মনেই নেই। এই দিক দিয়ে আমি বয়ে গেছি সে জুরা মাংস, জুরা মাংস নাকি খাইবো, কইতাছে জুরা মাংস খামু। এখন জুরা মাংসটা একটু গরম করে দে, খাইয়া লাগ, আজকে শেষ হইব এটা। আবার এক বক্স নামাইয়া আবার গরম করতে থাকবো, বাজা 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 করবো। আমার সংসার জীবনে এই বছর খালি জুরা মাংস খাইলাম। প্রতি বছরই আমি জুরা মাংস বুয়ারে দিয়ে দেই। জুরা মাংস কেউ খায় না, আমার বাচ্চারা খায় না, কিন্তু আমিই খাই, খালি আমি খাই। আজকে সাবাইব ভাই কেমনে কেমনে জানি ওই মাংস নাই, এই কারণে করতেছে আমার একটু জুরা মাংসটাই গরম করে দাও না। এই কারণে একটু জুরা মাংসটা গরম করে দিছি, দিতে আসছি। এই জুরা মাংসটা গরম ভাত দিয়ে খাইতে সেই মজা। এক হাঁড়ি গরম ভাত রাঁধছি। এই যে দেখেন হাপু ভাইয়ের একবার ধোয়া আছে গরম ভাত। এটা টেবিলে নেই, কারণ টেবিলে জায়গা নাই, টেবিলের অবস্থা খুবই খারাপ। এটা একটু গরম হোক, গরম হইলে নিয়ে দিয়ামু। আর এদিক দিয়ে তো আমার ছেলে খাইতেছে। একটু বরতালারা খাস না রে বাপ, খাস না, মায় থাক তুই দেখাবি। কাঁঠালের বিচির বরতালারা কচি কচি ডাটা দিয়া, ইলিশ শুটকি দিয়া, কি যে মজা হইছে। যারা এটি পছন্দ করে হেরার তো খুব মজাই লাগবো। আর যারা না পছন্দ করে আমার ছেলের মতন, এই যে দেখেন না, খালি দেহে এটা কি
এটা কি রাঁধছি, উনি খালি মাংসর প্রেমিক, মাংস ছাড়া খাইতেছে না। আর সবাইবার বাপে রাত্রেবেলা একটা কাঁঠাল আনছে, আরে বাপরে বাপ, দেখবেন ভিডিওতে কাঁঠালটা কত বড়, 150 টাকা দামছে। রাইতের 12টার সময় অফিস থেকে আসার সময় কাঁঠালটা নিয়ে আসছে, 150 টাকা দিয়ে কাঁঠাল রাঁধছে। এটা মনে আমার তো লাগে 250 টাকা হইলে সকালবেলা হইলে, কারণ রাইতের 12টা আনছে তো, এই কারণে এত বড় কাঁঠাল মনে আনছে 150 টাকা দিয়া। সে না বুবাইরা সাবাব জোরা মাংস গরম হয়েছে দিমো না পাইলে যাও হয়। আজকে এই মাংস শেষ হয়ে গেছে গা, ওই কাঁঠালের পিছিয়ে যে রাঁধছি না, এটা খাওয়া শেষ, মজা হয়েছিল অনেক। কাঁঠালের পিছিয়ে বৈশা একবার গরুর মাংস রাঁধছিলাম, বৈশা লাল চামড়াটা ফালাই এত সুন্দর হয়েছে রান্নাটা কালকা, সেই মজা হয়েছিল। সবাই খাইছে, প্রেসার কুকারে রান্নাটা করছিলাম, সবাই খাই অনেক মজা হয়েছে। পরে শেষ, এখন আবার এই জুরা মাংসটা ফ্রিজে ছিল, এইটা এখন মনে করেন যে না পারতে স্বাভাবিক একটুখানি খাইবো, স্বাভাবিক একটু দিমু খাইতে, আর বাকিটা তো আমি খাইতেছি। জুরা মাংস কেউ খায় না ঘরের ভিতরে, আমিও আগে খাইতাম না, কেন জানি জুরা মাংস খাইলে মনে হয় কি যে বাঁচতাম না, এমন মনে হইতো আগে। কারণ জুরা মাংস খাইলে মনে হয় যে এমনি মুখের মজায় খাওয়া যায়, আমার কাছে মনে হয় যে পেটে মেটে কোনো সমস্যা হবে আমার কাছে, কেন জানি মনে হয়। আমার সংসার জীবনে আমি কি করি জানেননি, মাংসটা একটু পরের দিন গাঢ় হইলে ঝোলটা আমি আর খাইতাম না, খালি মাংসটা উঠে খেয়ে ঝোলটা ফালাই দিতাম। আর এমনও দেখবেন যে আমার ভিডিওর মধ্যে ঝোল জাতীয় একদম মশলা দিয়ে একদম গাঢ় ঝোল জাতীয় জিনিস আমরা খুব কম খাই, মশলা খুব কম খাওয়ার চেষ্টা করি। কেন জানি মশলা তেল জাল এটি খাইতে আমার কাছে একবারই ভালো লাগে না, সবসময় হালকা মশলার মধ্যে ঝোল জাতীয় জিনিসটা খাই। আল্লাহর রহমতে আমার বাচ্চা কাচ্চা আমার জামাই কোনো দিনও আমি শুনি নাই যে আজকে পেটে সমস্যা, কারণ আমার কেন জানি মশলা জাতীয় জিনিস পছন্দও না, মশলা জাতীয় জিনিস রান্নাও গাঢ় মশলা দিয়ে রান্নাও করি না, হালকা মশলার রূপে রান্নাটা করি। আর সব মশলার দিকে আমি খেয়াল রাখি, মশলা হাতে বাইটটা এরপর রান্না বাড়া করি। তো আল্লাহর রহমতে পেটের অবস্থা সবারই ভালো। তো একটু জুরা মাংস নিয়ে আই, ঠিক আছে আপু ভাইয়ারা। রান্নার মধ্যেই মনে করেন যে বাসা মরা, বুঝছেন, রান্না আর খাওয়ার মধ্যে মানুষের বাসা মরা এখন কেন জানি আমার মনে হয় বাঁচতে হইলে রান্না বাড়াটা একটু খেয়াল করতে হইব, কারণ তেল জেল মশলা এই সেই খাওয়াটা মনে হয় ঠিক হইব না। তারপরে এবার কেন জানি জুরা মাংসটা খাইতে আসছি, এত জুরা মাংস খাই না, যেমন পরের দিন কি একটু জুরা হয় না, 2 দিন পরে একটু হালকা জুরা হয় না, ওইটা খাইতাম, কিন্তু এবার তো খাইতেছি ভালো জুরা মাংস, ঠিক আছে। এই যে দেখেন কি সুন্দর জুরা হয়েছে, ছেলেরে দিয়াই খাইব কিনা সে এত দিলে আল্লাহ জানে, তারপরে দিয়ে দিই। এটা গরম ভাতটা ভালোই লাগতেছে, ঠিক আছে। বাপের বাড়িতে ঈদের সময় একটু খাইতাম, ওই সময় তো লাড়কি চুলা রান্না করতো, একদিন রান্না করলে পুরা মাংস রান্না করে লাইতো। ঈদের সময় এই সময় তো ফ্রিজ ছিল না সবার ঘরে, উড়ানে বইয়া রান্নাটা করতো, লাড়কির চুলা বড় পাতিলের মধ্যে ইট দিয়ে রান্নাটা করে রাখতো। আর মনে করেন যে এত বড় চুলার মধ্যে তো বসে না, হাড়ি ইট দিয়ে রান্নাটা করতো। পরে এই মাংস সিলভারের বলের মধ্যে লইতো, জুরা হইতো। পরে এই মাংস মনে করেন যে আমরা সবাই ইচ্ছা মতো খাইতাম, ঈদও শেষ, জুরা মাংসও শেষ, ঘরের মাংসই শেষ, ঠিক আছে। এরকম ঈদ করতাম। এই দিক দিয়ে আমার জামাই একবার মন মতো ঘুম দিয়ে রাখছে, একটু দেখাই, দেখছেন নে? এই যে আজকে শুক্রবার, আমার জামাই ঘুম একদম মাশাআল্লাহ নিরাদারা ঘুম, খুব মজায় ঘুমায়, ঠিক আছে। একদম ক্লিন একটা বিছনা দিয়ে রাখি, কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই। যে লোকটার দ্বারাতে আমরা খুব ভালো আছি, এই লোকটার তো একটু শান্তিতে রাখা উচিত, ঠিক না? একদম ফ্রেশ বিছনা, ঠিক আছে। লোকটা অনেক ভালো মানুষ, এই কারণে একটু যত্নটা বেশি করি, ঠিক আছে। আর এই লোকটার দিয়ে তো আমার দুনিয়া, আমার ছেলে মেয়ের দুনিয়া হয়েছে এই লোকটা, ছেলে মেয়েদের বাচ্চাদের বাবা হয়েছে এই লোকটা, ঠিক আছে। ওনার যত্ন যদি আমি না করি, উনি তো একটা সময় আমার যত্ন করবে না, আমার ছেলে মেয়েরাও করবে না, ঠিক আছে। এই কারণে আপু ভাইয়ারা খুব যত্ন করি, আমারও উনি খুব যত্ন করে, আমার বাচ্চা কাচ্চারা নিয়ে আমরা সবাই খুব ভালো আছি। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা আর বেশি বড় করতে চাই না। আল্লাহ হাফেজ।